আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি দুধ চা বানাচ্ছি। আজকে সকালের নাস্তা দুধ চা আর রুটি। মেয়ে নাস্তা করতেছে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে একটু নাস্তাও আমাদের দেরি। আজকে আমি গরুর মাংস রান্না করব। আমি একটু ইউনিক পদ্ধতিতে গরুর মাংস রান্না করি। লবণ, হলুদ, পরিমাণ মতন লাল মরিচের গুঁড়া একবারে দিয়ে দেব। সামান্য করে একটু তেল দিয়ে দেব। এখানে এলাচ ফল, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব। এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। চুলায় আগুন দিয়ে দেব, দেখতে থাকুন। এই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কয়টা আলু দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন। মাংসগুলো আমি নামিয়ে নেব। পুনরায় আমি পেঁয়াজ এইভাবে দিয়ে ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে রসুন বাটা, সামান্য করে লাল মরিচ দিলাম। আমি লাল মরিচ আগে দিয়েছিলাম, এই কারণে অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানি সামান্য করে এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে কষিয়ে নেওয়ার জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই সেদ্ধ করে রাখা মাংস আলুগুলো দিয়ে দিব এবং আমি এগুলো কষিয়ে নেব। সুন্দর করে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। মাংস সেদ্ধ করার যে পানিগুলো ছিল এই পর্যায়ে সেগুলো দিয়ে দিব। ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। মশলার সঙ্গে ভালো করে মাংসগুলো কষাই নিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য কিছু গরম পানি দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন তরকারির কত সুন্দর একটা লুক এসেছে। আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখুন, আপনারাও চেটে পুটে ভাত খেয়ে নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা সম্পূর্ণ করে দেখুন, পাশে থাকুন, সাপোর্ট দিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।